সারাদিনও বৃষ্টি হইল। এখন তো বেশ ভালো পানি জমে গেছে এখানে। ওই যে হাঁসে গর্ত করলো দেখাইলাম। আর এদিকে আমাদের দেখেন বউ আম খাইতেছে না, আম গাছ। হাট বউ হাস এ বেড়া তুই করো কে? হাস 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 হাট চট চট। টাইসনওয়ালা কি মারামারি করবে? টাইসনওয়ালা পারে না, কারণ ছাগলের মাথা অনেক শক্ত, জানেন তো আপনারা। ছাগল যদি গরুর সাথেও মানে ই করতে যায়, লড়াই করে, তাহলে গরু যদি ঘুষি মানে গুঁতো দেয় না, ছাগলের মাথা লাগলে গরু শুয়ে পড়বে, এরকম একটা অবস্থা। এত মাথা শক্ত, আল্লাহু আকবার। আমি একবার দেখছি এরকম, যে বড় একটা গরু ছাগলের সাথে পারতেছে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বৃষ্টিতে দেখেন এখন ক্ষেতের মধ্যে যেখানে শুকনো ছিল কটকটা একবারে মাটি ফাইরা গেছিল, সেখানে এখন পানি ভরা, কিন্তু আমাদের বাড়ি মোটামুটি শুকনা। এটার জন্য আল্লাহ পাকের কাছে কত কিছু যে চাইছি। আল্লাহ পাক আসলে ভাই, আপনি যাই চাইবেন বুঝে শুনিয়ে চাইয়েন, ভালো জিনিস চাইয়েন আল্লাহর কাছে, আল্লাহ আপনার দিবেই, আজ না হলে কাল। এটা নিয়ে কিন্তু আমি চাইছি বললে কিন্তু সাথে সাথে পাই যায়নি এটা। আমরা তো আপনাদের দেখছেনই, প্রায় 3 বছর এখানে কত কষ্ট করছি। এখানে সব মানে নিচু জায়গা ছিল, এখানে পানি ছিল, আম্মুর কবরের পাশে অনেক কষ্ট কিন্তু হয়েছে। কাদা পানি বাইরে ভরা ছিল, এখান থেকে দেখলে, রাস্তা থেকে মানুষ যখন যেত তখন দেখলে মনে হতো কি এখানে একটা কুয়া, মানে এত পানি। তো আল্লাহ পাকের দোয়া করছি, আল্লাহ পাক কবুল করছেন। আজ 3 বছর পরে গিয়ে আল্লাহ পাক কবুল করছেন। এখন কত দেখেন খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বললাম। তো এরকম আপনিও আল্লাহর কাছে চান ভালো জিনিস, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আরে আল্লাহ পানি তো দিয়েছে, এখন আর হুন্ডা নেওয়ার কোনো সিস্টেম নাই। বলছিলাম না সকালবেলা আপনাদেরকে যে এখন পর্যন্ত, এই টাইসন আয় আয়, ওদিকে গেল রে, কামড়ে রাখবো না, আয় হস 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 টাইসন হস। দেখেন দেখেন ডাক দিছি, আসতে চায় না। হস বলছি মানে মনে করছে কেউ আসছে বাড়ির মধ্যে। আরে পাগলা, দেখেন দেখেন দেখেন, কে এলো আমার বাড়ির মধ্যে, কে এলো? আল্লাহ, কি অবস্থা দেখেন। এখন হুন্ডা যাওয়ার কোনো সিস্টেমই নেই একেবারে। যদি কেউ নিতে চায় হুন্ডা এখন, তাহলে সে কাদায়, আমাদের অঞ্চলে বললে লেবুর সেপুর, মানে কাদা তার গায়ে মাখাইয়া তারপরে আচার টাচার খাইয়া তারপর যাইতে হবে। তবে এতটা অবাক হইলাম, বোধহয় চট্টগ্রামের নিউজ দেখলাম, মানুষের মানে গলা সমান পানি হয়ে গেছে রাস্তায়, মেইন রোডে। এটা আসলে ভাই কি বলবো, বিগত সরকার, সব সরকার, কোনো সরকারই ভাই এই এই যে এটা দেখেন অনেক বছর ধরে এরকম হইতেছে, তারপরও একই রকম ভাবে চলতেছে, আবার ঠিক করতেছি না। বা ড্রেনিং সিস্টেমটা মানে অনেক বড় পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এখন হয়তো চাইলেও মানে অনেক বড় প্রজেক্ট নিয়ে তারপর কাজ করতে হবে, কিন্তু সেটা এখন না করলে ভবিষ্যতে তো ভোগান্তির আর কোনো শেষই হবে না। ঢাকাতেও এরকম অবস্থা, ধানমন্ডির মতো জায়গায় যদি পানি আটকে যায়, সেটা তো আমি মনে করি সেটা হচ্ছে যেই সরকার তখন থাকবে, যে ধানমন্ডিতে পানি, তখন এটা হচ্ছে তার জন্য একটা লজ্জা, মানে এর চেয়ে লজ্জার কি আছে। তো সে ধানমন্ডির মতো একটা মানে ভালো পরিচিত সুন্দর এলাকা, হ্যাঁ, যেখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে অত কিছুর অভাব নাই, সব রেস্টুরেন্ট আমি মনে করি ধানমন্ডিতেই বেশি আর কি আমার দেখা। তো সেই জায়গাটা যদি এরকম পানি থাকে, তাই না, তো এটা এর চেয়ে লজ্জার কি আছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গা থেকে হাঁটতেছি দেখেন, আর এখানে ছিল পানি ভরা। দেখায় রাখি, এই সিস্টেম কিন্তু খুবই কাজের, আলহামদুলিল্লাহ। আপনারা এই সিস্টেমে ব্যবহার করবেন,
আমের কিন্তু কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, এই দেখেন, এই যে আলহামদুলিল্লাহ, আর এই যে একটা আমগুলা যেহেতু বোটটা ঝুলতে পারে নাই, তো আম পরেও নাই, কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। দেখা যাক ইনশাল্লাহ যেন এভাবেই ঠিক থাকে। কোন জায়গা থেকে এই প্রফেশনাল ড্রাইভার আসছে আল্লাহ জানে, সে কাদা মাদা ভাইঙা গাড়ি নিয়ে আইসে পড়ছে। আল্লাহ, মানে এখনো এইসব গাড়ি চলাচলের মতো অবস্থাটা আছে আর কি, মানে কিন্তু বাইক আর চলতে পারবে না, এটাও চলতে পারবে না যদি একবার খালি ট্রলি বা এই ধান জমি চাষ করার যে মেশিন সেটা যদি একবার আসে, তাইলে আর এটাও কাজ হবে না। মানে এগুলো তো 3 চাকার গাড়ি, তো ওই জন্য বেশি কঠিন না, 2 চাকার গাড়ি চলাটা অনেক কঠিন এই রাস্তায়। এদিকে আমাদের পিঠা বানানোর কার্যক্রম শুরু। আর নুরজাহান আমার কি খেতে বলতেছে, ওহো এই জিনিসটা অনেক খাইছি। এটা হচ্ছে আপনার যখন ওই চালের গুঁড়ি যখন সিদ্ধ করে না, তখন হচ্ছে নিচে লেগে থাকে, তো এটা ওই যে ইসের মতো হয়ে যায়, চাপতির মতো। এটা আমি ছোটবেলায় খাইতাম অনেক বেশি। হ্যাঁ, এই তো নুরজাহান বুঝছে। আমার নানা বাড়ি আর নুরজাহানের মানে বাপের বাড়ি একই জায়গায়। আমার নানা বাড়ি এক জায়গায়, তোমার নানা বাড়ি তো একই জায়গায়। এই চাপতি দেখাই আপনাদেরকে। দাঁড়াও একটু দাঁড়াও। এই যে দেখছো চাপতি হয়ে গেছে। এটা কে কে খাইছেন কমেন্ট করে জানেন তো। কে? ওরে বাবা, তাই না? আচ্ছা, বেলো কি করছিস তুই? কি করছিস দেখেন। আ আ আ আ আ আ আ কি রে টাইসন মাথা বাইরে লেগে টাইসন মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন করছে কি, থাকতে শত্রু লাগে আর। যা আবার পাগলামি করে। সারাদিন শেষে এটা রোদের দেখা মিলল একবারে বিকালবেলা। রোদ একজন খালি গায়ে, একজন পিঠা বাজে, একজন পিঠা নষ্ট করে, একজন তো পিঠা খায়। পিঠা ভালো হয়েছে না? খা আমিও খাইতেছি। আচ্ছা, কোকিলের বাসা মনে হয় সামনে বাড়িতেই বাজছে, সবসময় ডাকে। শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ আবার বইতে পারে না, এবারটি আছে। কি বাবা, পিঠা লাগবে তোমার? হ্যাঁ, মাশাআল্লাহ লাগবে সত্যি। এখন বসবা, বাবা টুল নিয়ে আসছে, বসবে সে এখানে। আল্লাহ, তুমি ভালো মতো বসতে পারো নাই বাবা, কিচ্ছু হয় নাই। আচ্ছা, একটু পরে ওঠো। এই তো মাশাআল্লাহ, এখন না তুমি পড়বা না। বাবা এই দেখেন ব্যথা পাইয়া কি হয়েছে নাকের উপরে।
জি বাবা গুল্লো 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 হইয়া থাকুন কটা পাচ্ছ তো দেও ওরা খাও এদিকে দাও কি করছো ল্যাঙ্গুয়েজ কি লেগা তত্ত্ব দিবে না চলো চলো জানি এত সহজ ওটা এই জায়গায় মাছ ধরলে এটা যে খাল তো পড়লে আবার বড় মাছও পড়তে পারে কপাল থাকলে এটা হচ্ছে একটা সুন্দর খাল এমনি কি পান কোনো সময় বড় মাছ পরে খেয়ে দিলে পড়ার কথাও না যে খালের খাল তো এই যে ই করে না ঘেরাও দিয়ে ধরে না যে বড় জাল দিয়া তখন বেড়ে জাল হ্যাঁ তখন তখন মাছ পাওয়া যায় হুম হুম। সবই সুন্দর না এটা হলো হনর এই খালটা হচ্ছে যেটা বললাম বড় খাল অনেক বড় খাল সেটা এখনই দেখতে পাবেন এটা অনেকবার দেখাইছি খালটা অনেক সুন্দর পানিটাও খুব সুন্দর পরিষ্কার এই যে দেখতে পাচ্ছেন এই যে কচুরিপানা এগুলোই হচ্ছে ঘেরাও করে একটা জাল আছে সেই জাল দিয়ে মাছ ধরে তখন অনেক মাছ পাওয়া যায় শোল মাছ বোয়াল মাছ তারপর হচ্ছে গজার মাছ বিশেষ করে গজার মাছটা পাওয়া যায় বেশি এখানে শোল গজার এগুলো অনেক বেশি পাওয়া যায় আজকে এখানে সেদিন একটা মানুষ মারা গেছে আমি দেখাবো না আপনাদেরকে যদি সম্ভব হয় তাহলে সবাই সালাম দিয়েন একটা তাও একটা এনে সালাম দিয়েন একটা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর অনেকগুলো কবর এখানে আর এই জায়গা হচ্ছে একটা কবর অনেক মানুষ দেখছি তার জানাজায় গেছে মাশাল্লাহ ওইরকম যেন আমাদের জানাজায় যায় আল্লাহ যেন কবুল করে এই যে কবরটা নতুন একটা কবর সবাই সালাম দিলে দেন এতগুলো মানুষের সালাম পাবে কবরটা তাই না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর অনেক মানুষ হয়েছে ওনার একজন ভদ্র মহিলার কবর অনেক মানুষ হয়েছে অনেক আমি দেখে ভাবছি যে কোনো খারাপ লাগলে শুনতে কিন্তু আমি ভাবছি কোনো খাবার অনুষ্ঠান অনেক মানুষ বুঝতে পারছেন তো পরে জানলাম যে আসলে এটা মানুষ মারা গেছেন এই জায়গাটা দেখেন কত সুন্দর লাগতেছে ও রে ভাই ওখানে কি সুন্দর মানে ইয়াগুলো দৌড়াইতেছে ওগুলো কি বলে বক জল জল করতেছে কি সুন্দর দেখছেন কত পাখি বক দৌড়াদৌড়ি করতেছে সুবহানাল্লাহ দেখলেই শান্তি লাগে এই জায়গাটা দেখেন জানি না কতটুকু ক্যামেরায় মানে দেখানো যায় আমার চোখে তো আল্লাহ পাক এমন সুন্দর চোখ দিছেন এত পাওয়ারফুল কত সুন্দর দেখতেছি সুবহানাল্লাহ দেখছেন এই রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন যদি বর্ষা না হয় বর্ষা হইলেও দেখেন শান্তি আছে একটা কথা আপনার সাথে শেয়ার করি এখন ধরেন আপনার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনার টাকা আছে আপনার ব্যাংকের ভালো পরিমাণে টাকা আছে আপনার সংসার চালানোর জন্য অথবা তার চেয়ে আরও বেশি তাহলে আপনার বৃষ্টি হলে আপনার আর ভালো লাগবে কারণ আপনার ঘরে অলরেডি অনেক মালামাল থাকবে আপনি চাইলে একটা জিনিস কিনতে পারবেন কিনে খেতে পারবেন আপনার জন্য তেমন কোনো কষ্ট হবে না কিন্তু কষ্ট হবে তাদের জন্য যাদের ইনকাম করতে যাওয়া লাগবে কোথাও এই বর্ষার মধ্যে লোকটা কি আমাদের দিকে ফিরে গেল ওদিকে মানে আমার ভিডিওর লেগে কি তার কোনো সমস্যা হতেছে কিনা না এত দূর তো করার কথা না তাইলে আপনি শান্তি পাবেন গ্রামে বৃষ্টি হইল কিন্তু ওই যে আপনার কোনো কাজ করতে হবে যেমন ধরুন আমার একটা কাজ আমার ভিডিও আপলোড করি তো কারেন্ট চলে গেলে বর্ষা হলে তো কারেন্ট চলে যায় সাথে সাথে তো তাহলে আর আমি ওই ভিডিও ছাড়তে পারি না তা আমার জন্য কষ্টের বর্ষা ভালো লাগে না সত্য কথা তো আপনার যদি অবস্থা এমন হয় যে আপনি আল্লাহর মধ্যে ভালো আছেন আপনার অত ইয়া নাই যে আপনার এই বর্ষার মধ্যে কোনো কাজ করতে হবে তাহলে আপনি ভালো থাকবেন গ্রামে গ্রামে মানুষের
শেষ পর্যন্ত আমাদের চালের রুটি খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। বাজে কথা বলে না বাবা। এই কমেন্টটা ওই ভিডিওতে দিন বলছি, আব্রাহিম শুনছে, এখন আবার ওই কথা আবার বলতেছে। ওটা মিথ্যা কথা বাবা। আব্রাহিম এমন করতেছে কেন? যেটা এটা শুনলে আপনারা আমার উপরে রাগ করবেন, দোষ আমার। অনেক কথা বলতেছে আব্রাহিম। কেমন হয়েছে ভাই? হাঁসের মাংসের দিয়ে চালের রুটি এক টেস্ট, এটা আবার আর এক টেস্ট। দুইটা জীবনও একসাথে মিলবে না, তবে দেশি মোরগ এটা বুঝতে হবে, তাই না? ঝোলের মধ্যে একটা মজা আছে। আমিও কিন্তু খাচ্ছি নিচে। এটা হচ্ছে ফুলকো রুটি। আচ্ছা দাঁড়ান, এটা একটু। ও কারেন্ট আসছে, কারেন্ট আসছে, কারেন্ট আসছে রে, কারেন্ট এসে পড়ছে। এরম এরম ঝোল করে তারপর আমরা খাই আর কি। বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন এরা আমার যে ক্ষতি করতেছে এটা আসলে এরা বুঝতে পারতেছে না। এদেরকে দৌড়ানি দিয়েও কিছু করা যেতেছে না। আর এদিকে তো দেখি গাছের কি অবস্থা, গাছের আমটাম। কারণ গত রাতে এত পরিমাণ ঝড় হয়েছে, আম তো পড়ারই কথা। হ্যাঁ যা ভাবছি, আরে এই আম যদি পাকতো। রূপালি, আম্রপালি। আহা, ভিতরে তো আরো আম পড়ছে। এটা এখানে থাকুক, এদিকে পড়ে নাই না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঝড় যা হয়েছে আর কি, মানে ওই যে মানে ওরকম ভয়ানকভাবে আম পড়ে নাই আর কি। এই গাছটা এখানে দেখতেছি, অন্য গাছ দেখি না, কারণ এই গাছটার আম অনেক মিষ্টি। পুকুরে পানি বেড়ে গেছে অনেক আগের থেকে। আগে ওই ঘাটে বসলে পানি মানে হাত দিয়া ঝুঁকে তারপরে উঠে দিত, এখন একবারে হাতের কাছে এসে বসছে। এই গাছের কি অবস্থা! বিসমিল্লাহির রহমানির রহিম। এই আম তো অনেক আগেই পড়ে রয়েছে। না আলহামদুলিল্লাহ, মানে ওইরকম আম একবারে ঝড়ে মানে ধ্বংস হয়ে যায় না একবারে, সেরকম হয় নাই। এই দেখেন আম এমনিতেই নষ্ট হয়ে গেছে। থাক না, এটা গাছে থাকলে আর ভাইরাস হয়। আচ্ছা, এই যে সিম গাছ, এত সুন্দর গাছ মানে বড় হয়েছে, এখন এই সিম তো হয়েছিল, কিন্তু এখন কি এই বর্ষাকালে কি আর এই সিম হবে নাকি? মানে বর্ষাকালে কি সিম হয়? কেউ একটু জানলে বললেন তো। মানে যে পরিমাণ গাছ দেখেন, দেখা যাচ্ছে কি সুন্দর, সেই সবই তো হওয়ার কথা নাকি? মানে হয় কি না আমি তো জানি না। বর্ষাকালে কোনো সময় আমাদের সিম গাছ ছিল না বাড়িতে। একটু বলবেন যাদের সিম গাছ যারা চাষ করেন আর কি,